আচ্ছা, আমরা সবাই অ্যাক্টিভ হই। আজকে আমাদের কত নম্বর ক্লাস? 20। তার মানে লোগো ডিজাইন প্লাস টুলস এই দুইটা মিলে আমাদের 20টা ক্লাস কমপ্লিট। তো আজকে আমরা নতুন যে টপিকসটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে বিজনেস কার্ড ডিজাইন, যেটা আমরা সচরাচর অনেকে এই কার্ড সম্পর্কে জানি বা দেখেছি, কিন্তু কিভাবে অ্যাপ্লাই করতে হয় বা কিভাবে ব্যবহার করতে হয় এটা আমরা জানি না, বা কেন আমরা বিজনেস কার্ডটা ব্যবহার করি, ঠিক আছে না, বা বিজনেস কার্ড জিনিসটা কি মূলত। সো এটা সম্পর্কে জানার জন্য আমরা কোথায় প্রথমে সার্চ করব? গুগলে। গুগলে সার্চ করলে অনেক ধরনের কিছু ডিজাইন আমরা শো করছে আমাদের সামনে। সো এখান থেকে আমরা যে কোনো একটা সিম্পল একটা ডিজাইন আমরা ওপেন করলাম, যে এই ডিজাইনটা থেকে আমরা দেখতে পাচ্ছি যে একটা ছোট্ট একটা জিনিস, তাই না? আছে কি আমার কাছে? আচ্ছা, আপাতত এখন নাই। তাই এই যে বিজনেস কার্ড, এই বিজনেস কার্ডটা কেন ব্যবহার করা হয় বা কেন আমি ব্যবহার করব, তাই না? সাপোজ ধরেন আমাদের এই প্রতিষ্ঠান আলোর পথে আইটি সেন্টার, এই প্রতিষ্ঠানের তো একটা লোগো আছে না? উপরে একটা লোগো আছে। এখন এই প্রতিষ্ঠান, আমি যেহেতু ট্রেনার হিসেবে আছি এখানে, তাহলে একজন ব্যক্তি যখন আমার এই প্রতিষ্ঠান সম্পর্কে জানতে আসবে বা কোনো কিছু বলতে আসবে বা জানতে যদি চায়, তাহলে সে কি করবে? আমার সঙ্গে যোগাযোগ করবে তো পরে, তাই না? সো একটা বিজনেস কার্ডে কি কি ইনফরমেশন থাকে? তার মানে আমাকে আমার সঙ্গে যোগাযোগ করার জন্য সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট যে টপিকস গুলো সেগুলো আমার কোথায় থাকবে? বিজনেস কার্ডে থাকবে। তাহলে আমার এই প্রতিষ্ঠানের পরিচিতির জন্য আমি সর্বপ্রথম আমি বিজনেস কার্ডে কার্ডে আমার একটা লোগো আমি ইনক্লুড করব। কি ইনক্লুড করব? লোগো ইনক্লুড করব। এখন এই লোগোর সঙ্গে আমার প্রতিষ্ঠানের কি আছে? সংযুক্ত আছে, তাই না? মানে প্রাণ স্বরূপ বলা যায় লোগোটা। তারপরে থাকবে যে ব্যক্তির নামে বিজনেস কার্ডটা তৈরি করব সেই ব্যক্তির কিছু ইনফরমেশন। তাহলে কি কি ইনফরমেশন থাকতে পারে? যে ব্যক্তি থাকবে তার নাম সুন্দর করে নামটা থাকবে, এবং সে কি পদে চাকরি করে বা কি সে তার স্কিলটা কি, সেই স্কিলটা ওখানে, সাপোজ ধরুন আমার নাম মাসুদ রানা, আই এম এ প্রফেশনাল গ্রাফিক্স ডিজাইনার, ঠিক আছে না? আচ্ছা, আমার পদবি, আমার পদবির পর কি থাকতে পারে? আমার একটা কন্টাক্ট নাম্বার, যাতে যেন যে কোনো টাইম আমার সাথে সে ফোনে কন্টাক্ট করতে পারে, একটা বা দুইটা ফোন নাম্বার, কিন্তু কেমন যেন না হয় যে 5টা 7টা ফোন নাম্বার আমি আমার বিজনেস কার্ডে দিলাম, এটা মানসম্মত না। 2টা বা একটা, যদি কারো 3টা থাকে সে ব্যবহার করতে পারে, কিন্তু একবারে 5টা 7টা এটা মানে গ্রহণযোগ্য না। এটা বাংলাদেশিরা করে, বাইরে দেশে এত কখনো ব্যবহার করে না, একটা বা দুইটা। আচ্ছা, তাহলে একটা কি গেল আমার কন্টাক্ট ইনফরমেশন। দ্বিতীয় থাকবে আমার মেইল, আমার জিমেল অ্যাকাউন্ট যদি থাকে আমার জিমেল অ্যাকাউন্ট সেখানে অ্যাড করব। তৃতীয় থাকবে কি, আমার যদি কোনো একটা ওয়েবসাইট থাকে আমার ওয়েবসাইটটা আমি অ্যাড করতে পারি। চতুর্থ থাকতে পারে কি, যে আমার যেসব সোশ্যাল মিডিয়া লিংক বলুন, ঠিক আছে, এই লিংকের শর্ট ফর্ম পাওয়া যায়। যদি আমার গুগলে যদি আমি আমার MRGFX71 লিখে যদি আমি সার্চ করি, আমার যতগুলো সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট আছে সব শো করবে, কারণ একটা লিংক দিয়ে আমার করা আছে। তাহলে এইরকম যদি কোনো একটা লিংক যদি মানে আপনাকে প্রেজেন্টেশন করার জন্য যদি আপনি কোনো একটা লিংক ইনক্লুড করতে চান সেখানে, তাহলে সেটা কি করা যাবে? করা যাবে। সর্বশেষ আপনি যে এখানকার স্থায়ী যে ঠিকানা বা আপনি যে যে প্রতিষ্ঠান সেখানকার কি থাকবে? ঠিকানা থাকবে। অল্প কিছু সংখ্যক ইনফরমেশন কোথায় থাকে? আমাদের বিজনেস কার্ডে। তাহলে একটা বিজনেস কার্ড 2টা পার্ট থাকতে পারে। সাপোজ ধরেন এটাই আমাদের একটা ধরেন যে বিজনেস কার্ড। এরকমই তো হয় নাকি?
তাহলে এই একটা বিজনেস কার্ডের এখানে সব ইনফরমেশন সামনের দিকে দেওয়া আছে। ফ্রন্ট পেজেও অনেকে কি করে, কিছু যার যে লোগোটা আছে এই লোগোটাকে অনেক বড় করে অনেকে ব্যবহার করে, বা কারো তথ্য যদি বেশি প্রয়োজন হয় সে ব্যাক পার্টেও ব্যবহার করতে পারে। অনেকে ব্যবহার করে ফ্রন্ট সাইড একটা সাইডই ব্যবহার করে। তো তাহলে আমাদের বিজনেস কার্ডের যে তথ্যগুলো থাকে, আমরা সচরাচর সবাই তো দেখছি বিজনেস কার্ড, তাই না? তাহলে এই বিজনেস কার্ডটা কিছু মানে খুব যে হার্ড বানানো তাও না। মানে একজন ফ্রিল্যান্সার সে যদি মনে করে আমি শুধু এই বিজনেস কার্ড তৈরি করে আমি আমার লাইফটাকে সেটেল করতে পারবো, সম্ভব। আজ থেকে ৩ বছর আগে যারা বিজনেস কার্ড নিয়ে কাজ শুরু করছে তারা আজকে মনে করেন যে বলা যায় কোটিপতি। বলা যায় কি কোটিপতি। কারণ এই বিজনেস কার্ড শিখতে সর্বোচ্চ সময় লাগে ৩ থেকে ৪ ঘন্টা। ৩ থেকে ৪ ঘন্টা। তো ফ্রিল্যান্সিং যারা করে তারা সবার আগে কোন একটা স্কিল ডেভেলপ করলে বিজনেস কার্ডটা দিয়ে শুরু করে। আর সবচেয়ে বেশি বিজনেস কার্ডের সার্ভিস হচ্ছে ফাইবারে। প্রত্যেকটা গ্রাফিক ডিজাইনের সার্ভিসই আছে, একটা করে হলো বিজনেস কার্ড আছে। তাহলে এখন নতুন অবস্থায় আমাকে বিজনেস কার্ড নিয়ে গিগ যদি করতে চাই তাহলে তো অনেক সময় সাপেক্ষ। কারণ যেখানে লক্ষ লক্ষ গিগ এখন অলরেডি সার্ভিস আছে, কিন্তু আজ থেকে যারা ৪-৫ বছর আগে যারা গিগ করছে বিজনেস কার্ডে তারা এখন টপ লেভেল সেলার। আমরা $5 দিয়ে বিজনেস কার্ড করে দিই, আর যারা এখন টপ রেটেড সেলার তারা এক একটা বিজনেস কার্ড তৈরি করে $150 $200 দিয়ে। ঠিক আছে না? 150 থেকে $200। তো বিষয়টা হচ্ছে যে বিজনেস কার্ড খুব সহজ, যদি কেউ এখান থেকে মনে করে যে না আমি লোগোটা তৈরি করতে আমার বড় কঠিন মনে হচ্ছে, তাহলে আমরা বিজনেস কার্ডে ইনভলভ হব। বিজনেস কার্ডের পর আমরা শিখবো ফ্লায়ার ডিজাইন। ফ্লায়ার ডিজাইন একটু কঠিন, কারণ অনেক ইনফরমেশন অ্যাড করতে হয়। ঠিক আছে, তারপরে আমরা শিখবো টি শার্ট। সবার যেই যেই সেক্টর গুলো ভালো লাগবে আমরা সেই সেক্টর গুলো নিয়ে কি হয়ে যাব, অ্যাড হয়ে যাব। ঠিক আছে, কিন্তু এই মুহূর্তে তো বিদ্যুৎ নাই, এখন বিজনেস কার্ড তৈরি করার যে প্রসেসটা সেটা তো দেখানো পারছি না। ঠিক আছে না? তাহলে হ্যাঁ, বিজনেস কার্ডটা মূলত আমাদের আচ্ছা খেয়াল করেন যে আমরা বিজনেস কার্ড সম্পর্কে মোটামুটি কিছু তথ্য জানলাম, তাই না? এখন বিজনেস কার্ড তৈরি করতে গেলে তার কিছু ফর্মুলা আছে। কারণ একটা বিজনেস কার্ড যখন তৈরি করা হয় তখন একটা তো প্রিন্ট হয় না, একটা কি প্রিন্ট হয়, হাজার হাজার প্রিন্ট করে, 500, 1000, 1500, 2000। তো এখন বিজনেস কার্ডটা যখন তৈরি হবে তখন তার মাপটা যদি ঠিক না থাকে তাহলে অনেক নষ্ট না, অনেক ক্ষতির সম্মুখীন হতে হয়তো। তাহলে এই জন্য বিজনেস কার্ডটা তৈরি করার সময় আমাদেরকে খুব সতর্ক সহকারে তৈরি করতে হবে বিজনেস কার্ডটা। এখানে যেন আমাদের কোনো কি না থাকে, মাপযোগের বিষয়টা যেন আমাদের ভুল না হয়। আচ্ছা, তাহলে বিজনেস কার্ড তৈরি করার সময় আমরা যে পেজের মাপগুলো আমরা নিই সেই পেজটা আমরা এখন নতুন করে আবার নিব। আচ্ছা, যেহেতু বিজনেস কার্ডটা প্রিন্ট হবে, কি হবে, প্রিন্ট হবে। তাহলে প্রিন্টের জন্য আমাদের এখানে প্রিন্টের একটা আলাদা ফর্ম আছে না, আমরা প্রিন্টটাকে ক্লিক করলাম। করার পর আমরা এখান থেকে পিক্সেল ইঞ্চি যেটাতে আমরা নিতে পারি, আমরা এখান থেকে পিক্সেল ইঞ্চিতে নিলাম। আমরা উইডথ এবং হাইট, একটা পেজের হাইট এবং ওয়েট থাকে না, আমরা 3.5 আর হাইট নিব হচ্ছে 2। কত নিলাম? আচ্ছা, আমরা একটু বিজনেস কার্ড সাইজ লিখে একটু গুগলে সার্চ করি। কারণ এখানে অনেক ধরনের মাপ থাকে। ঠিক আছে, আচ্ছা এটা কি নিয়েছে, এই যে দেখেন এখানে কি মাপ অনেক টাইপের আছে। ঠিক আছে, স্ট্যান্ডার্ড হচ্ছে 3.5 ইন্টু 2। তারপরে স্কোয়ার যদি কেউ নাই, মানে চারকোনা যদি অনেকে বিজনেস কার্ড ব্যবহার করে তাহলে 2:2। কেউ রাউন্ড করলে 3.5 ইন্টু 2।
কে ফোল্ডিং মানে বিজনেস কার্ড আবার ফোল্ডিংও হয়। কে ফোল্ডিং ব্যবহার করে 3.5 ইনটু 4। সো বিজনেস কার্ডের যেহেতু এই কয়টা মাপ, যেটা আমাদের ক্লায়েন্ট বলবে সেটা আমরা কি করব, তৈরি করব। কি কোন দিকে তাকায় আছো? আচ্ছা, তাহলে আমরা এখন স্ট্যান্ডার্ড মাপ কোনটা? 3.5 ইনটু 2। তাহলে আমরা এখান থেকে উইড উইড কোনটা? একটা মোবাইল ধরলাম, এটা বিজনেস কার্ড, তাহলে এটা উইড কোনটা হবে? উপরেরটা তো হাইট, নিচেরটা কি হবে? উইড, আর উপরেরটা কি হবে? হাইট। তাহলে আমরা উইডে দিলাম কত? 3.5 ইঞ্চি ডিভাইডেড 2। বিজনেস কার্ডের দুইটা পার্ট থাকে, একটা ফ্রন্ট পার্ট, একটা ব্যাক পার্ট। তাহলে এই যে আর্টবোর্ড আছে না, এখানে আমরা আর্টবোর্ডের এখানে দুইটা করে দিলাম। এতদিন কয়টা করছিলাম? একটা। এখন দুইটা করে দিলাম। এখন এই যে আমাদের এখানে বলেছিলাম যে এই অংশটা কখন করব? বিজনেস কার্ড করার সময়। আমরা এখান থেকে এই যে টপ, বটম, লেফট, রাইট, কেন একটা বিজনেস কার্ড যখন আমরা প্রিন্ট করা হয় তখন একটা পেজে তো অনেকগুলো হাজার হাজার প্রিন্ট করে, তো মাঝখানে তো ফাঁকা না দিলে কাটবে কিভাবে? কাটার জায়গা রাখতে হবে না? একটা বিজনেস কার্ড কাটার তো জায়গা রাখতে হবে। তাহলে আমরা এখানে 0.125 কত দিব? সব দিকে আমরা 0.125 অংশ আমরা কি দিলাম? ছেড়ে দিলাম। মানে অতটুকু অংশ আমাদের কি হবে? কাটা পড়বে। দেন আমরা এখান থেকে কালার মোড, অ্যাডভান্স থেকে কালার মোডটাকে আমরা করে দিব CMYK। CMYK কালার কি জানা আছে? বলেছিলাম। আচ্ছা, কালারের দুইটা অংশ থাকে, RGB কালার আর একটা হচ্ছে CMYK কালার। RGB কালারটা কি? রেড, গ্রিন, ব্লু, এই তিনটা কালারের সমন্বয়ে আমাদের পৃথিবীতে সমস্ত কালার তৈরি। রেড, গ্রিন, ব্লুর সমন্বয়ে তৈরি, ঠিক আছে না? আচ্ছা, আর CMYK কালারটা হচ্ছে সি তে সায়ান, এম তে ম্যাজেন্ডা, ওয়াই তে ইয়েলো, আর কে তে ব্ল্যাক, ঠিক আছে? আচ্ছা, তাহলে এই প্রত্যেকটার নাম আমরা জানলাম। এখন ব্যবহার কোথায়? যেসব ডিজাইন প্রিন্ট হবে এইসব ডিজাইনের ক্ষেত্রে আমরা CMYK কালার ব্যবহার করব। আর যেসব ডিজাইন গুলো সোশ্যাল মিডিয়াতে ব্যবহার হবে, যেমন ফেসবুক, টুইটার, লিঙ্কডইন, এগুলো যেগুলো ব্যবহার হবে, ইউটিউব, এগুলো আমরা ব্যবহার করব RGB কালার। কারণ RGB কালার হচ্ছে সবচেয়ে উজ্জ্বল কালার, আর CMYK কালার তার থেকে কম উজ্জ্বল কালার। যখন আপনার প্রিন্ট করবেন, ওই প্রিন্টে যদি আপনার অতিরিক্ত উজ্জ্বল কালার দেওয়া হয় তখন এই প্রিন্টটা দেখতে নষ্ট হয়ে যায়, মানে প্রিন্টটা ভালোভাবে হয় না, অন্যরকম একটা চলে আসে। আর হালকা কালার যখন থাকবে তখন প্রিন্টটা কি হয়? ভালো হয়, ঠিক আছে? শুধু টি শার্টের ক্ষেত্রে আলাদা, টি শার্ট কিন্তু প্রিন্ট হবে, কিন্তু টি শার্টের কাপড়ের উপর ডিপেন্ড করে কোনটা কিরকম হবে। এই জন্য টি শার্টের ক্ষেত্রে RGB কালার ব্যবহার করা হয়। যখন আমরা টি শার্ট করবো তখন RGB কালার। আর যখন আমরা টি শার্ট বাদে অন্যান্য জিনিস যেমন বিজনেস কার্ড আমার প্রিন্ট হবে, ফ্লায়ার ডিজাইন প্রিন্ট হবে, এ বই, বইয়ের যে আমরা ডিজাইন গুলো দেখি না, প্রিন্ট হবে, তাহলে প্রিন্টের ডিজাইন গুলো কি দিব আমরা? CMYK কালার দিব। আর যেগুলো সোশ্যাল মিডিয়াতে ব্যবহার করব সেগুলো ব্যবহার করব RGB কালার। ক্লিয়ার জিনিসটা? তাহলে এখন আমরা CMYK কালার দিলাম, দেওয়ার পর এখান থেকে ক্রিয়েট করলাম। ক্রিয়েট করার সঙ্গে সঙ্গে দেখেন তো দুইটা আউটপুট আসছে না আমার? আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা একটু দেখি যে আমাদের এই যে বিজনেস কার্ডের যে মাপটা আসলো, এই যে 0.125 যেটা নিলাম না, সেটা হচ্ছে এতটুকু মাপ। তাহলে এতটুকু অংশ আমার কি করতে হবে? কাটা পড়বে।
যখন প্রিন্ট করার পর যখন ডিজাইনটা বের হবে তখন এই অংশটা কি হবে? কেটে ফেলে দিবে। আচ্ছা, তাহলে আমাকে ডিজাইন করতে হবে কোথায়? এই ইনফরমেশনের ভিতরে করতে হবে। তাহলে এই ইনফরমেশন বরাবর আমি একটা পেজের মাপ নিয়ে নিই। তাহলে পেজের মাপটা একবারে ভিতর পর্যন্ত লাল অংশ যতটুকু আছে সম্পূর্ণটা কি করলাম? পেজের মাপ নিলাম। স্ট্রোক কালার অফ করে দেব, শুধু ফিল কালার নিব। ঠিক আছে? আচ্ছা। এখানে আমাদের মানে সেফটির জন্য, কারণ যেহেতু অনেকগুলো ডিজাইন প্রিন্ট হয়, ভুল ক্রমে দেখা যাচ্ছে যে আমার কোনো একটা ডিজাইন আহ এটার বাইরে যদি চলে যায় তাহলে ওই অংশটা কেটে পড়ে যাবে না? সাপোজ ধরুন আমার মোবাইলের একটা অংশ 011 এর একটা অংশ কেটে গেল, তাহলে কেটে গেলে কি ওই বিজনেস কার্ডের মূল্য আছে আর? কারণ আপনাকে ফোন করে কেউ তথ্য পাবে আর? পাবে না। তাহলে আমার সেফটির জন্য আমি একটা কি নিব? সেভ লাইন নিব। যেমন এই সাদা অংশটাকে সিলেক্ট করলাম, করার পর আমরা আসবো অবজেক্ট, অবজেক্ট থেকে পাথ, পাথ থেকে অফসেট পাথ। এখানে আসে আমরা জাস্ট ওখানে কত পয়েন্ট নিয়েছিলাম? 0.125 নিয়েছিলাম না? এর আগে শুধু জাস্ট একটা মাইনাস দিয়ে দিব। প্রিভিউটা অন করে দেই। আচ্ছা, আর একটু বেশি নেই। ওকে। আচ্ছা, 0.25 নিব। কত নিব? দেখেন তো এখান থেকে একটা অংশ নিচে আর একটা দাগ চলে আসছে না? আমরা ওকে করলাম। ওকে করার পর এখন কি দাগটা দেখতে পাচ্ছি? মাউস যখন এখানে নিয়ে আসতেছি তখন দেখা যাচ্ছে। আমরা রাইট বাটন ক্লিক করে মেক গাইড কি করব? মেক গাইড। তাহলে এখন দেখা যাচ্ছে বর্ডারটা। আচ্ছা, এখন বর্ডারটা দেখা গেলে সম্পূর্ণটাকে সিলেক্ট করে অল্টার চেপে ধরে আর একটা এখানে বসায় নিলাম। তাহলে দুই পাশে সেম মাপ হয়ে গেল। এখন এই সম্পূর্ণটাকে সিলেক্ট করে কন্ট্রোল 2 দিয়ে কি করব? লক করে নিব। এখন আমার ডিজাইন এবং ইনফরমেশন গুলো এখানে বসবে, তাই না? তাহলে একটা ক্লায়েন্ট যদি ডিজাইন করে নেয় আমার কাছ থেকে, তাহলে অবশ্যই ওই ক্লায়েন্ট আমাকে কি কি তথ্য দিবে? তার লোগো দিবে, তার ইনফরমেশন দিবে আমাকে, তাই না? তাহলে সাপোজ ধরলাম আমরা একটা লোগো নিয়ে আসি, আমরা এই লোগোটাই নিয়ে গেলাম, কপি করলাম, বাবা কতগুলো ফাইল ওপেন হয়ে গেছে। আচ্ছা, এই ফাইলটাকে আমরা প্রথমে সেভ করে রাখবো। বাই চান্স আমাদের যদি নষ্ট হয়ে যায় বা কম্পিউটার হ্যাং হয়ে যায় তাহলে আমাদের কষ্টটা বৃথা না? আমরা একটা ফাইল সেভ অ্যাস ডেস্কটপে বা যেখানে হোক আমরা একটা নিউ ফোল্ডার করে সেভ করে নিব। নাম দিলাম বিজনেস কার্ড, ফাইল নেমও দিলাম কার্ড ডিজাইন, দেওয়ার পর সেভ করে নিলাম। তাহলে এখানে কি কার্ড ডিজাইন লেখা আসছে? আচ্ছা, এখন আমরা এখানে আমাদের কাঙ্ক্ষিত ডিজাইন গুলো তৈরি করি। আচ্ছা, এটা হচ্ছে আমাদের সাপোজ ধরেন কোন একটা কোম্পানির লোগো, ঠিক আছে না? এখন এই লোগোটা আপনি এই পেজেও ব্যবহার করতে পারেন, এই পেজেও ব্যবহার করতে পারেন, সমস্যা নেই। তাহলে এখন আমার যে ইনফরমেশন গুলো থাকে আমরা একটু খেয়াল করি ইনফরমেশন গুলোর জন্য। আচ্ছা, পেস্ট করলাম এখানে। এখন বিষয়টা হচ্ছে যে লোগো যেই কালারে থাকবে আমরা চেষ্টা করব সেই কালারের ডিজাইনই করার, ঠিক আছে? আচ্ছা, এখানে এটা হচ্ছে আমাদের ফ্রন্ট পার্ট আর এটা হচ্ছে আমাদের ব্যাক পার্ট। তাহলে এখানে দেখেন ফ্রন্ট পার্টের দুইটা অংশ পার্টে কি করছে? ডিভাইডেড করছে, তাই না? তাহলে আমরা একটু জাস্ট পেজের ডিজাইনটা একটু করে নেই। তাহলে পেজের ডিজাইন আমরা কিভাবে করতে পারি? এখানে শুধু জাস্ট একটা সিম্পল একটা শেপ তৈরি করে রাখছে, তাই না? আচ্ছা, আমরা সেই হিসাবে যদি আমরা একটা শেপ তৈরি করতে চাই
তাহলে আমরা এখান থেকে একটা ওকে, জাস্ট এটাকে ধরলাম, পেজের একটা ডিজাইন হয়ে গেল না শেষ অংশটা, আর একটু কমায় দিলাম। ওকে, এটাকে ট্রান্সফর্ম থেকে রিফ্লেক্ট, প্রিভিউ, ওকে, এটাকে আমরা একটু রোটেট করে নিই, শিফট চেপে ধরে, তাহলে সমানভাবে রোটেট হয়ে গেল, এখানে বসায় দিতে পারি, তাহলে এটা ডিজাইন হয়ে গেল না আমাদের পেজের। আচ্ছা, তাহলে এই ডিজাইনের মধ্যে আমরা আমাদের ইনফরমেশন গুলো ব্যবহার করব। আচ্ছা, তাহলে এখানে কি কি ইনফরমেশন থাকতে পারে? ইওর নেম, তাহলে যে যার নাম দিয়ে আমরা করতে পারি। এখানে সাপোজ ধরলাম আমি আমার একজনের নাম বলো তো। প্রিয়াংশু বলো। PRIYANSU, প্রিয়াংশু। আর কিছু দাও, কি বলো? UPADHYAY। আচ্ছা, প্রিয়াংশু উপাধ্যায়। এখন তার পদবি আমরা এখানে দিলাম প্রফেশনাল। আচ্ছা, প্রফেশনাল কি? সে একজন গ্রাফিক্স ডিজাইনার। আচ্ছা, এটা তার পদবি। আচ্ছা, তার আর কি ইনফরমেশন থাকতে পারে? আচ্ছা, নাম গেল, ইনফরমেশন গেল, তারপরে কি থাকতে পারে? জিমেইল, ওয়েবসাইট। আচ্ছা, তাহলে আমরা এখানে দিলাম, লিখলাম যে সাপোজ ধরলাম ইওর জিমেইল নেম, যেটা যেটা হবে আমরা বসাই দিব। ইওর জিমেইল নেম, তারপর হতে পারে ইওর ওয়েবসাইট নেম, ওয়েবসাইট নেম। আচ্ছা, এভাবে না দিয়ে লিখি প্রিয়াংশুর, সুন্দর করেই করি। আচ্ছা, তার জিমেইলটা ধরলাম প্রিয়াংশু, জিমেইলে কি বড় হাতের হয়? আচ্ছা, priyanshu@gmail.com। আচ্ছা, ওয়েবসাইট কি হতে পারে? ওয়েবসাইট www.priyanshu.com। ঠিক আছে না? আচ্ছা, তার আর কি থাকতে পারে? তার ফোন নাম্বার। আচ্ছা, লোকেশন কি দিব? DHANJAIL, ধনজাইল। MUSH, মহেশপুর বানান কি? MUHESHPUR, মহাদেবপুর, নওগাঁ। আচ্ছা, মহাদেবপুর, নওগাঁ। তারপর কি থাকতে পারে? একটা ফোন নাম্বার, তাই না? 017, দাঁড়াও, 01790879565। আচ্ছা, এটা হচ্ছে প্রিয়াংশুর ইনফরমেশন, তাই না? এই ইনফরমেশন গুলো আমাদের কি করতে হবে? কাঙ্ক্ষিত আমাদের ডিজাইনে ব্যবহার করতে হবে, এই তো। আচ্ছা, তারপরে আর কি থাকতে পারে আমাদের? যে আমরা এখানে লোগো ব্যবহার করতে পারি, তাই না? লোগো সাপোজ দিলাম, এটা একটা কোম্পানির লোগোই দিলাম। ওকে, বাস, আর তো আমাদের কোনো কিছু নাই, আছে কি? আচ্ছা, এখন আমরা ডিজাইন তৈরি করব। তাহলে ইনফরমেশন যখন আমাদের লেখা কমপ্লিট হয়ে যাবে, তখন আমরা কি করব? এটাকে একটা সুন্দর করে পাশ থেকে ধরে, শিফট চেপে ধরে একটা লাইন নিলাম, স্ট্রোক বাড়ায় দিচ্ছি, এবং
স্ট্রোকটা অবশ্যই একটু চিকন কোয়ালিটির দিব। ওকে, ঠিক আছে না? এটাকে আমরা অ্যালাইন করে দিব পেজের। আচ্ছা, এগুলোকে আচ্ছা, প্রিয়াংশু উপাধ্যায় এটাকে হাইলাইট করতে হবে না আমাদেরকে? তাহলে সুন্দর একটা ফন্ট আমরা ব্যবহার করব। এটাই দিলাম। যাই হোক, এটা একটু স্টাইলিশ ফন্ট দিয়ে দিলাম। প্রফেশনাল গ্রাফিক্স ডিজাইনার, এই লেখাটা কি মোটা হবে না চিকন হবে? চিকন করে দেব। ট্যাগ, এটা সব সময় আমরা টাইপ কেস টাইটেল কেস দিলাম। নেকজা, আচ্ছা নেকজা লাইট দিলে কি ভালো লাগবে? আচ্ছা, এটাই দিলাম আমরা, এবং এর মাঝে একটু স্পেসিং দিয়ে দিলাম। ঠিক আছে না? ওকে, প্রিয়াংশু উপাধ্যায়, প্রফেশনাল গ্রাফিক্স ডিজাইনার। আচ্ছা, এখন এটা হচ্ছে প্রিয়াংশুর কি জিমেল, এটা হচ্ছে প্রিয়াংশুর ওয়েবসাইট। আচ্ছা, সর্বপ্রথম আমরা ফোন নাম্বারটা দিব, দেন ওয়েবসাইট দিব, অ্যাড্রেসটা দিব, নওগাঁটা নিচে দিয়ে দিলাম, বাস। আচ্ছা, এগুলোর ফন্ট গুলো আমরা কি ব্যবহার করতে পারি? দেখি ভালো একটা ফন্ট, কি ফন্ট হতে পারে। সাপোজ ধরলাম এটাই ব্যবহার করলাম। আচ্ছা, এখন এই যে যে ইনফরমেশন গুলো ব্যবহার করছি, এটাকে আরো জীবন্ত করতে আমরা কিছু এলিমেন্ট অ্যাড করতে পারি, পারি না? কিছু জীবন্ত করতে আমরা তো কিছু এলিমেন্ট অ্যাড করতে পারি নাকি? তাহলে আমাদের কি কি এলিমেন্ট থাকতে পারে? সাপোজ ধরলাম আমাদের এখানে ফোনের একটা আইকন ব্যবহার করতে পারি, তাহলে সহজে আমাদের দেখতে পাওয়াটা সুবিধা হবে। আচ্ছা, তাহলে একটু দেখি আমরা সবাই। তাহলে ফোনের একটা আইকন ব্যবহার করব আমরা, জিমেইলের একটা আইকন ব্যবহার করব, তারপর হচ্ছে ওয়েবসাইটের একটা, আর একটা অ্যাড্রেসের। তাহলে আমাদের ডিজাইনটা দেখতে আরো বেশি সৌন্দর্য আসবে, ঠিক আছে? তাহলে আমরা একটু চলে যাই ফোনের আইকন। কিন্তু কি এখানে যে নেটের ব্যবস্থা, আচ্ছা এখান থেকে আমরা একটু ফ্রি পিকে চলে যাব। ফ্রি পিক, কি ব্যাপার, ক্লাস নেওয়ার সময় সবাই সবাই কাজে ব্যস্ত থাকলে ক্লাসের কি বুঝবেন বলেন? মোবাইল আইকন, ঠিক আছে। এখান থেকে আমরা ফ্রি ভেক্টর সার্চ করলাম, তাহলে মোবাইল আইকন অনেকগুলো আসছে না? আচ্ছা, একটু খেয়াল করলে দেখবো যে এখানে এই যে দেখেন ওয়েবসাইটের আইকন পাচ্ছি, লোকেশন পাচ্ছি, মোবাইল পাচ্ছি, সবই তো পেয়ে গেলাম আমরা, তাই না? একটার মধ্যে সব আরো আছে, দেখি সুন্দর সুন্দর কিছু। আচ্ছা, এটাই দিই, সাপোজ দিলাম এটাই নিলাম। নেওয়ার পর এটাকে আমরা কি করলাম, ডাউনলোড করছি ফ্রি। এটা আমরা ওপেন করছি। তাহলে আমার কি কি লাগতেছে, আনগ্রুপ করলাম, ওয়েবসাইট লাগতেছে, ওয়েবসাইট, অ্যাড্রেস, মোবাইল ফোন, এই তিনটাই, আর হচ্ছে জিমেইল। কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, পেস্ট করে দিলাম, শিফট অল্টার ধরে ছোট করবো এটাকে, ঠিক আছে না? আচ্ছা, এগুলো নে, কালার গুলো আমরা সেম কালার করে দিব, লোগোর কালারই করে দিলাম, ঠিক আছে। আচ্ছা, এখন আমরা ফোন নাম্বারটাকে এটার বরাবর বসালাম। আচ্ছা, এগুলোকে একটু স্পেসিং দেই, এবং একটা কপি করে আমরা রেখে দিব, কারণ এডিট করার তো প্রয়োজন হতে পারে আমাদের, তাই না? কন্ট্রোল শিফট ও, কন্ট্রোল শিফট ও কি করলাম, ক্রিয়েট আউটলাইন করলাম, ঠিক আছে। এই প্রত্যেকটাকে ধরে আমরা অ্যালাইন থেকে সমানভাবে একটু উপরে উঠায় নেই,
এই দুইটাকে সিলেক্ট করে এটার অ্যালাইন করে নিলাম। তাহলে কি সার্কেলটা এটার অ্যালাইন হয়ে গেল না? এটাকে সিলেক্ট করে অ্যালাইন করে নিলাম। না, এগুলো একটু বড় হয়ে গেছে, এত বড় দেওয়া যাবে না। ওকে, আমরা আপাতত একটু করে সাজাই নিই, তারপর আমরা অ্যালাইন গুলো ঠিক করব। ওয়েবসাইট অ্যাড্রেস, তাই না? সরি, এটা হচ্ছে মেইল। ওকে, এখন এই কয়টাকে আমরা অ্যালাইন করে নিই। এটার অ্যালাইন করে নিচ্ছি, এটার অ্যালাইন করে নেব এবং এটারও অ্যালাইন করে নিলাম এবং এই সব কয়টাকে ধরে অ্যালাইন করে নিলাম। এগুলোকে একটু সাইডে নেই। ওকে, সবগুলোকে সিলেক্ট করে শিফট অল্টার ধরে একটু ছোট করে নিব। আচ্ছা, এগুলোর কালার আমরা ফুল ব্ল্যাকও দিতে পারি এবং হালকা অ্যাশও দিতে পারি, ঠিক আছে? এটা আমরা গ্রুপ করলাম। এটাকে আমরা শিফট অল্টার ধরে একটু নিচে নামায় রাখি। আমরা মনে আছে কন্ট্রোল আর দিলে কি হয়? রোলার, এই রোলারটাকে আমরা এটা বরাবর নিব। কেন? একটু জুম করে নিই। সিরিয়াল আসলো না এটার। এটাকে কন্ট্রোল শিফট ও ক্রিয়েট আউটলাইন করলাম। এটাকে আমরা কন্ট্রোল শিফট ও ক্রিয়েট আউটলাইন করলাম। সবটার অ্যালাইন যেন সেম থাকে, ঠিক আছে? আচ্ছা, এটার কালারও আমরা সেম একই কালার দিচ্ছি। গ্রাফিক্স ডিজাইনার, ওকে, কন্ট্রোল জি দিয়ে গ্রুপ। এখন এটার অ্যালাইন করব আমরা। ইস, আচ্ছা, একটু দেখো তাহলে এই জিনিসটাকে আমরা একটু ছোট করে নিই। শিফট চেপে ধরে একটু ছোট করলাম, ঠিক আছে? ডাইরেক্ট সিলেকশন না। আচ্ছা, এখন আমরা এই দুটার অ্যালাইন করে নিচ্ছি। অ্যালাইন গুলোর কাজ এখন বোঝা যাচ্ছে কি পরিমাণ আমাদের এখন প্রয়োজন। দেখা যাচ্ছে না কেন? হ্যাঁ, আচ্ছা, এটার কালারও আমরা কি করলাম? হালকা অ্যাশ কালার দিয়ে দিব। অবজেক্ট থেকে এক্সপান্ড করলাম। আবার আসছে, খালি আসুক আর যায়, বসো যাও। হ্যাঁ। ওকে, একটা জিনিস খেয়াল করি আমরা, যে প্রত্যেকটার সাথে সুন্দর করে অ্যালাইনটা মেনটেন করা আছে না? আচ্ছা, এখন আমরা এটাকে শিফট অল্টার ধরে বড় করলাম। কন্ট্রোল জি দিয়ে গ্রুপ এবং পেজের অ্যালাইন করলাম একবার। তাহলে এটা একবারে পেজের অ্যালাইনমেন্টে চলে আসছে না? ওকে, আমার ইনফরমেশন বসানো সব কমপ্লিট। এই যে সেভ লাইন যেটা নিলাম, আমরা একটু খেয়াল করব আমাদের ইনফরমেশন, একটু খেয়াল করি ভালোভাবে, যে এভাবে যদি চলে যায়, এভাবে যদি চলে যায় আমাদের লেখাগুলো, তাহলে দেখো এই যে এখান থেকে কাটা পড়বে, ওয়াই এর অংশটা কেটে গেল না? আচ্ছা, তারপরে যদি এটাকে হালকা এরকম কম থাকে, ভুল ক্রমে প্রিন্ট করার সময় যে প্রিন্ট করতেছে তার ভুল বশত দেখা যাচ্ছে যে ডিজাইনটা কাটা পড়ে গেল। এই সেভ লাইনের কি বলে, এই যে কালো অংশটা আছে না, যেহেতু 0.125 যে অংশটা নিলাম ব্লিড এরিয়া, এখান থেকে এতটুকু কি এরিয়া? ব্লিড এরিয়া। আর এই যে এখান থেকে এতটুকু, এই কালো এতটুকু হচ্ছে সেভ লাইন, ঠিক আছে? তাহলে আমার ভুল ক্রমে প্রিন্টের সময় ব্লিড এরিয়া পার হয়ে সেভ লাইন পর্যন্ত চলে আসছে। তাহলে এখন এই ওয়াইটাও কাটা পড়ে যাবে, তাই না? তাহলে আমার তো সমস্ত ডিজাইনই নষ্ট। তাহলে কোনো ক্রমে যেন আমার কোনো ডিজাইনের অংশ যেন আমার কাটা না যায়। তাহলে আমরা এটাকে শিফট অল্টার ধরে ছোট করলাম। কোনোভাবে আর কি সম্ভব যে সেভ লাইনের ভিতরে এসে ডিজাইন কাটে যাবে? আমার যদি ব্লিড এরিয়া পার হয়ে এই সেভ
লাইনের মধ্য পর্যন্ত আসে তাও আমার কিন্তু ডিজাইন ফিল্ডে থাকিচ্ছে, তাই না? তাহলে আমরা সবসময় আমাদের এই যে টেক্সট যে লেখাগুলো না আছে সেই লেখাগুলো কতদূর পর্যন্ত নিব? সেভ লাইনের ভিতরে নিব আমরা, ঠিক আছে? আচ্ছা আমরা এটাকে একটু সরায় নেই। ওকে। তাহলে আমার ফ্রন্ট পার্ট কমপ্লিট। তাহলে ব্যাক পার্টে শুধু আমরা কি করতে পারি? এই লোগোটাকে শিফট অল্টার ধরে বড় করতে পারি আমরা, ঠিক আছে? বড় করতে পারি না? এটাকে আমরা ব্যাকগ্রাউন্ড একটা কালার দিয়ে দিতে পারি আমরা। সেম কালারটা দিয়ে দিলাম ব্যাকগ্রাউন্ড এবং এটার কালার আমরা দিয়ে দিব হচ্ছে হোয়াইট। কি কালার দিলাম? হোয়াইট কালার। ব্যাকগ্রাউন্ড আমরা বেশি কিছু করলাম না। ব্যাকগ্রাউন্ডে চাইলে আমরা কি করতে পারি? ডিজাইন করতে পারি। এই সেম ডিজাইনটাই করতে পারি ব্যাকগ্রাউন্ডে। আচ্ছা আমি জাস্ট সিম্পলি ফুল কালারটাই দিয়ে দিলাম। এখন আমার তো সবকিছু কমপ্লিট। ক্লায়েন্টকে কি এভাবে দেখালে ক্লায়েন্ট কি বুঝবে? বুঝবে না। তাহলে কি করতে হবে আমাকে? আমাকে এটাকে সুন্দর করে আচ্ছা এই লোগোটাকে আমরা একটু কাজ করি। এই লোগোটাকে আমরা শিফট অল্টার ধরে বড় করছি এখানে। মানে ডিজাইনে আরেকটু সৌন্দর্য বাড়ানোর জন্য। কি করলাম? শিফট অল্টার ধরে বড় করলাম। করার পরে যে অপারসিটি আছে না? এ এটাকে সিলেক্ট করলে অপারসিটি অপশনটা চলে আসবে। অপারসিটির কাজ হচ্ছে যে এই যে প্যানেলটাকে যত কমায় দিব, এটা তত জলছাপ হয়ে আসবে। কি আসবে? জলছাপ হয়ে আসবে। আমরা এটাকে আরো কমায় দিলাম। একবারে জিপ টু হয়ে গেছে 3। হালকা আমাদের লোগোর মানে ডিজাইনটাকে আরো একটু সৌন্দর্য বাড়ায় দিচ্ছে না? হয়তোবা এই ডিজাইনটার লোগোটা এখানে ভালো লাগছে না। এখানে কেমন লাগছে দেখি? ভালো লাগার কথা না এখানে। এখানে বোঝা যাবে না। আচ্ছা বাদ দিলাম আমরা। এখানে যদি ভালো লাগে তাহলে আমরা ব্যবহার করতে পারি, সমস্যা নাই। শিফট অল্টার ধরে আরেকটু ছোট করি। ঠিক আছে না? এটাকে কন্ট্রোল এক্স দিয়ে কাট এই লেখাগুলো নিচে নিয়ে নিব আমরা, ঠিক আছে? কন্ট্রোল বি। তাহলে দেখো সবগুলো লেখার নিচে চলে গেছে এখন, ঠিক আছে? আচ্ছা এখন আমাদের যেটা কাজ থাকবে সম্পূর্ণটা কি করা আছে আমাদের? লক করা আছে না? আমরা কন্ট্রোল অল্টার টু আনলক করলাম। আনলক করে এখন আমরা এটাকে কি করব? এই যে কালো অংশটুকুর ভিতর থেকে আমরা সুন্দর করে একটা শেপ নিব। কি কারণে? ক্লায়েন্টকে তো আমাকে দেখাতে হবে, তাই না? আচ্ছা এখন আমরা শেপ নেওয়ার পর এই সম্পূর্ণটাকে সিলেক্ট করে আমরা রাইট বাটন ক্লিক মেক ক্লিপিং মাস্ক। তো দেখো তো এই যে সেভ লাইনের বাইরের অংশটা কাটা গেল না? আচ্ছা সেম প্রসেসে এখান থেকে আমরা নিলাম। এটা কি সিলেক্ট করলাম মেক ক্লিপিং মাস্ক। তাহলে কি হয়ে গেল না আমার? আমি কন্ট্রোল এস দিয়ে সেভ করে দিলাম। এখন এই ইমেজটা আমাকে কি করতে হবে? মকআপ করতে হবে। কি করতে হবে? মকআপ। কালকে কি আমরা সবাই ইয়ের টি-শার্টের কি বলে ইয়ের মকআপটা ডাউনলোড করছি? আপস অল মকআপ। এই যে বিজনেস কার্ডের মকআপটি ডাউনলোড করছি আমরা। আচ্ছা এই মকআপ এটা হচ্ছে আমাদের বিজনেস কার্ডের মকআপ। আমরা এখানে মকআপিং করব। আমরা ফটোশপ ফাইলটাকে ওপেন করে নিব, পিএস ফাইলটাকে। তাহলে এখানে কি দেখা যাচ্ছে মকআপটা? এখন আমরা এখান থেকে এটাকে আমরা কপি করলাম। কন্ট্রোল সি দিয়ে কপি করার পরে এই যে দেখেন ফন্ট এবং ব্যাক লেয়ারে লেখা দেখতে পাচ্ছি। আমরা এই ফন্টে ডাবল ক্লিক করব। করার পর আমরা এখান থেকে কন্ট্রোল ভি দিয়ে এই যে একটু খেয়াল করি এই যে চোখের মতন আইকন ছিল না এই লেখাটা, আমরা চোখের আইকনটা অফ করে দেব। তাহলে কি পেজের এরিয়াটা আমরা দেখতে পাবো আমরা, ঠিক আছে? আমরা কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিলাম। দেওয়ার পর ওকে। এখন এটাকে শিফট অল্টার ধরে আমরা কি করছি? পেজটাকে ফিল আপ করে নিলাম, ঠিক আছে? ভালো আছেন? আচ্ছা পেজটাকে আমরা কি করে নিলাম? ফিল আপ করে নিলাম। ফিল আপ করে নেওয়ার পর আচ্ছা 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 তাহলে এটা আমরা পেজটাকে কি করে নিলাম?
ফিল আপ করে নিলাম। নেওয়ার পর কন্ট্রোল এস, সেভ, প্লেস করে দিলাম। দেওয়ার পর আমরা আমাদের কাঙ্ক্ষিত, আমাদের কি এখানে কি বসায় গেছে কার্ডে? আচ্ছা, তাহলে এখন আমরা ব্যাকে ক্লিক করলাম, ওকে করলাম, চোখটাকে অফ করে দিলাম, এই ব্যাক পার্টটাকে কপি করলাম, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিলাম। কোথায় থেকে কপি করছি বলেন তো? ইলাস্ট্রেটর থেকে কপি করছে, মাথার উপর দিয়ে যাচ্ছে কি? বোঝা যাচ্ছে তো? বোঝা যাচ্ছে তো? আচ্ছা, শিফট অল্টার ধরে এখন আমরা এটাকে কি করলাম? বড় করলাম, করার পর সেভ, কন্ট্রোল এস, তাহলে আমরা চলে আসলাম। এখন এই যে এটা হচ্ছে মকআপ ফাইল, ক্লায়েন্টকে এভাবে দিলে কি হবে? এখানে যেভাবে দেখতে পাচ্ছি আমরা স্ক্রিনে, সেম ভাবে প্রিন্ট হবে। যেভাবে এখন এটা দেখতে কতটা সুন্দর লাগতেছে, আর ক্লায়েন্টকে যদি সরাসরি এভাবে দেন, ক্লায়েন্ট কিছু বুঝবেই না। বুঝবে? বলবে যে কিছুই কাজ জানে না। তাহলে আমরা কি করব? সবসময় ক্লায়েন্টকে এরকম মকআপ ফাইল তৈরি করে দিব। তাহলে ক্লায়েন্ট বুঝবে যে এটা ফ্রন্ট পার্ট, এটা ব্যাক পার্ট। বোঝা যাচ্ছে জিনিসটা? খুব কি কঠিন বিজনেস কার্ড? খুবই সহজ। ঠিক আছে? খুবই সহজ। এরপরে কিছু টেকনিক দেখাবো। বিজনেস কার্ড তৈরি করার কিছু টেকনিক হচ্ছে যে প্রথম অবস্থায় গুগল থেকে প্রচুর বিজনেস কার্ড কপি করতে হয়। তাহলে কপি করব কিভাবে? কপি করব কিভাবে, তাই না? এই যে বিজনেস কার্ড গুলো সবসময় সহজ সহজ বিজনেস কার্ড করব, কোনো কঠিন না। এখন আমি এই যে বিজনেস কার্ডটা আছে, আমরা গুগল থেকে দেখে পেন টুল অ্যাপ্লাই করে বা যেভাবে অ্যাপ্লাই করে এই অংশটার শেপটা কেটে নিয়ে আমরা তৈরি করতে পারি। এখানে শেপটা তৈরি করতে পারি। এভাবে বিজনেস কার্ড গুলো আমরা কি করতে পারি? গুগল থেকে কপি করতে পারি। কপি করে 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 আমাদের আহ, হাতের যেই শেপ মানে বানানো, এটা আমাদের ইজি হতে হবে, তাহলে সম্ভব আমাদের। নিজের থেকে যদি মনে করেন যে আমি ডিজাইন করব, তাহলে ডিজাইন হবে আনাড়ির মতন প্রথম অবস্থায়। যখন প্রফেশনাল হয়ে যাবেন, তখন সুন্দর সুন্দর ডিজাইন আসবে। আমার কথা কি বুঝতে পারছেন? এখনো পর্যন্ত আপনারা যারা লোগো তৈরি করতেছেন, নিজের মন গড়া লোগো করতেছেন। ঠিক আছে? তাহলে আমরা বিজনেস কার্ড প্রথমে আমরা কি করব? এই যে ভিডিওতে দেখে যে পার্ট গুলো আমরা তৈরি করলাম, কোন অংশের নাম কি, কতটুকু মাপ, এটা যেন খাতায় মাস্ট বি লেখা থাকে। আমি কিন্তু ধরার পর যদি আমি দেখি যে কেউ অ্যাও অ্যাও করতেছেন, তাহলে ক্লাস করার দরকার নাই। তাহলে ক্লাস করার দরকার নাই ভাই। ঠিক আছে? যদি গুরুত্বই না দিতে পারেন, লিখবেন ব্লিড এরিয়া কতটুকু, সেভ লাইন কতটুকু, তারপর হচ্ছে যে বিজনেস কার্ডের মাপ কতটুকু, এই কয়টা অংশ সুন্দরভাবে যেন মুখস্থ থাকে। তারপরে এরকম সুন্দরভাবে একটা বিজনেস কার্ড আমরা কি করব? তৈরি করব। ঠিক আছে? এই বিজনেস কার্ডটাই মনে করেন যে আমি নেক্সট আমার আইটি সেন্টারের জন্য তৈরি করব। আর বেশি কিছু করব না, এইভাবে আছে এভাবেই। ঠিক আছে? মকআপ তো কালকেই দিয়েছিলাম, মকআপ তো আপনার নাম নাই। আচ্ছা, দেখবেন ওখানে মকআপও দেওয়া আছে। কারো কোনো প্রশ্ন আছে? এখানে প্রিয়াংশু উপাধ্যায় যেটা আছে, সবার নাম বাদ, মানে প্রিয়াংশুর নামই আবার যান দিয়েন না, নিজেরা নিজেদের নাম দিবে। আর লোগো হিসাবে আপনারা যে লোগোগুলো তৈরি করছেন, ওখান থেকে একটা সুন্দর একটা লোগো নিবেন, নিয়ে এভাবে সুন্দরভাবে ডিজাইন করবেন। আগে ভিডিওটা দেখবেন, দেখে এটার অনুরূপ মানে হুবহু এভাবেই তৈরি করার চেষ্টা করবেন। ঠিক আছে? তাহলে কালকে কিন্তু আমি কোনো ক্লাস নিব না, এখানে আছে সবাই প্র্যাকটিস করবেন। মানে বিজনেস কার্ডের জন্য 2 দিন ক্লাস বরাদ্দ থাকলো, আজকে আর কালকে। কালকে এখানে এসে কাজ করবেন, আমি কোনো ক্লাস নিব না কালকে। ঠিক আছে?